দেশনায়ক নেতাজির প্রতি টোটো চালকের শ্রদ্ধা ভক্তি দেখলে অবাক হবেন। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু, এমন বীর নেতাকে সারা দেশের মানুষ, এমনকি বিদেশের মানুষও শ্রদ্ধা জানায় আজও। তবে নেতাজির প্রতি একজন টোটো চালকের এমন ভক্তির সত্যি অবাক করার মতো। বাগনান প্রতি বছর 23শে জানুয়ারি, 15ই আগস্ট বা 26শে জানুয়ারি এই বিশেষ দিনগুলিতে সারা দেশের মানুষ দেশভক্তি বা দেশ মাতৃকাকে সম্মান জানাতে জাতীয় পতাকা উত্তোলন করে। তবে এই বিশেষ দিন যেভাবে একজন নেতাজি প্রেমী মানুষ এই দিনগুলোকে পালন করে তা একেবারে সত্যি অবাক হওয়ার মতো। বলা যেতে পারে যিনি নিজের পরিবার ও নিজের জীবনের থেকেও যেন বেশি ভালোবাসেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে। তার ধ্যান জ্ঞান হলো নেতাজি। নেতাজির প্রতি প্রেম বা ভালোবাসা শুরু হয়েছিল এই সময় থেকেই, প্রায় 35 বছর আগে। স্থানীয় কিছু শিক্ষিত জ্ঞানী মানুষের মুখে নেতাজির কথা শুনে নেতাজি, আমি কি গরিব দিয়ে তখন মুটেগিরি করতাম, হকারি করতাম, রিক্সা চালিয়েছি, রাজমিস্ত্রির জোগাড় দিয়েছি। ইনার কথাবার্তা শিক্ষিত সমাজ দিয়ে আমি পেয়েছি। শিক্ষিত সমাজ দিয়ে পাওয়ার জন্য ইনার আদর্শটা আমাকে মনে প্রেরণা লেগেছে। ইনার আদর্শটা খুব ভালো লেগেছে। ইনি দেশের জন্য করেছে, দেশের মানুষের জন্য করেছে, ভারতবাসীর জন্য করেছে। ইনার অবদান ভোলা যাবে না, ইনার অবদান ভোলা যাবে না। ইনাকে যার জন্য আমাকে ইনি কেন, রবীন্দ্র ঠাকুর, কবি নজরুল, বিবেকানন্দ, স্বামীজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, যারা ইনার সাথী ছিল, ইনাদের সবাইকে শ্রদ্ধা করি। তখন যুবক পেশায় কুলি কালু মল্লিক। দেশের প্রতি নেতাজির আত্মত্যাগ, দেশভক্তি, স্বাধীনতা লাভের কথা শুনে কালুর হৃদয় স্পর্শ করে। সেই থেকেই মনে নেতাজি প্রেম জাগে। নেতাজিকে চেনা জানা, তার প্রতি ভালো লাগা, ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে আড়ম্বরে নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন পালন শুরু। একই সঙ্গে স্বাধীনতা দিবস পালন, সাধারণতন্ত্র দিবস পালন। নেতাজির মূর্তি দেখলে সেই মূর্তির গলায় মালা দেওয়া। এই প্রসঙ্গে কালু জানায়, এমন মহান মানুষকে ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে হবে এমন মহান মানুষের কথা। হ্যাঁ, আমি যেখানে যা মোটামুটি মুন্সি আমি দেখতে পাই, তাদের গলা আমি ভরিয়ে তো আসি। ইনার আদর্শ নীতিটা আলাদা। আজ যদি মানুষ যদি ইনার আদর্শ, ইনার নীতিতে চলতো, ইনাদের কথায় চলতো, এই ভারতবর্ষে এই অবস্থা হতো না। আর ভারতবর্ষের মানুষ এই হিংসায় ভরে যেত না। উনিও করে দিয়েছে। মানে জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ সহযোগিতা করে, আমাকে সবাই ভালোবাসে, সহযোগিতা করে। আর তাদের সহযোগিতা ভালোবাসাতে আমি এতখানি করতে পারি। আমার কিছু অবদান বলতে আমার মেহনতটাই হলো, আমার কষ্টটা, পরিশ্রমটা, এটাই হলো আমার। রিক্সা ছিল, আমার রিক্সার পিছনেও নেতাজি ছিল, তখনও করতাম। করার সেই কিছু পয়সা জমা করে আরও কিছু আমি ধার ধর করে কিস্তি ফিস্তি করে দিয়ে আমি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছিলাম 60,000 টাকা দিয়ে। হ্যাঁ, টোটো 2016 কিনেছিল। আমি বললেও আছে, না বললেও আছে, সবাই ভালোবাসে, সবাই আছে। আমার নাম কালু মল্লিক, কিন্তু সব নেতাজি বলেই ডাকে। কিন্তু আমার নাম কেউ ধরে ডাকে না, আমাকে নেতাজি বলেই সবাই ডাকে। শুধু নেতাজির মূর্তিতে মাল্যদান বা তাকে শ্রদ্ধা এমন কিন্তু নয়। যে কোনো ঋষি মনীষীর মূর্তি চোখে পড়লে তাদের শ্রদ্ধা জানিয়ে গলায় মালা দেওয়া তার কাজ বা কর্তব্য বলেই মনে করেন তিনি। বর্তমানে পেশায় একজন টোটো চালক কালু মল্লিক। যাতায়াতের পথে কোনো ঋষি মনীষীর মূর্তি দেখলেও মালা পরিয়ে দেয়। নেতাজির প্রতি ভালোবাসায় কর্মকাণ্ডের জেরে বিখ্যাত টিভি শো পর্যন্ত ডাক পেয়েছেন তিনি। এবং এ নেতাজির খুব প্রিয় এবং নেতাজির আদর্শ নিয়ে চিন্তা ভাবনা করে, ঠিক আছে। এবং ভালো ব্যবহার, আমাদের সাথেও ভালো ব্যবহার আছে। ডাকনাম কালো, এবং অনেকেও আবার নেতাজি বলেও ডাকে। প্রতি বছর জানুয়ারি মাস শুরু হলেই প্রস্তুতি শুরু হয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনের। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।